আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সহযোগিতায় ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকে তৃতীয় খামার থেকে কিছু মাছ বিক্রি করার চেষ্টা করতেছি বাছাই করে। মোটামুটি অনেক দিন চাষ করার পর এখান থেকে যে মাছগুলো একটু বড় হয়েছে, বিক্রি করার যোগ্য, বাছাই করে ওই মাছগুলা বিক্রি করবো আশা করছি। আসলে অল্প পানিতে মাছ চাষ তো আমাদের ওই রকম বেশি একটা বড় হয় এরকম না। অল্প পানিতে যেই সাইজটা তৈরি হওয়ার যোগ্য ওই রকমই হয়, 1-2-3 কেজি এরকম সাইজ। তবে 1 থেকে 1.5 কেজি এই সাইজটাই বেশি হয় অল্প পানিতে। আর এই অল্প পানিতে যেই মাছগুলো চাষ করলে লাভ হয় সেই মাছগুলোর কথা আজকে বলবো, আপনাদের দেখাবো। কারণ অনেকেই ভুল করে শখ করে অল্প পানিতে অনেক রকমের মাছ ছাড়েন। আসলে অল্প পানিতে সব ধরনের মাছ তেমন একটা বড় হয় না। যেমন আল্লাহর রহমতে আমার এবছর মাছটা একটু ভালো হওয়ার কারণ হলো, গেছে বছর আর কি, গত বছর আমি নিজেই পোনা চাষ করে নিয়েছিলাম আমার ছোট্ট একটি খামারে। সেখান থেকে বর্ষাকালের শুরুতেই পোনা এখানে নিয়েছি। তাতে করে আর কি মাছটা আমার বৃদ্ধি পাইছে বেশি এবং লাভের মুখ দেখতে পারছি। যারা নিজে পোনা তৈরি করে নিতে পারে, চাষ করে নিতে পারে, তাদের আমার বিশ্বাস লাভ হবেই কম আর বেশি। আল্লাহর রহমতে এবছর আমার ভালো লাভ হওয়ার সম্ভাবনা আছে আপনাদের দোয়ায়। আর এখান থেকে এই কোম্পানিতে যে মাছগুলো চাষ করছি এগুলোর ভিতরে যে মাছগুলো বড় হয়েছে সেগুলো হলো আপনার রুই, মিরকা, কার্পু, সরপুঁটি, বাটা মাছ, কিছু বিকেট সিলভার, কিছু পাঙ্খাস। এই মাছগুলো একটু বড় হয়। আর অন্য অন্য যেমন ব্লাড কাপ, কালীবাউস, আরও আপনার অন্য অন্য অনেক ধরনের মাছ আছে, এগুলো তেমন একটু বড় হয় না। কাতল, এগুলো শখ করে ছাড়তে পারবে, কিন্তু এই কোম্পানিতে তেমন কোনো একটা বড় হবে না। খাদ্য যতই দেন, কোম্পানিতে কাতল মাছ তেমন একটা হয় না। আমি ছাড়ছি যদিও, মানে তেমন একটা বড় হয় না, স্বাভাবিক 2-2.5 কেজি 3 কেজি এরকম অনেক দিন। আরেকটা জিনিস, যারা আমরা প্রথমেই পুকুর তৈরি করি সবাই বিশেষ করে কারো না কারো কাছ থেকে চাই তেলাপিয়া মাছ ছাড়ার চেষ্টা করি। বিশ্বাস করবেন কিনা জানি না, আমিও তাদেরকে বলবো, ছোট জায়গা হোক আর বড় জায়গা হোক, আপনাদের খামারে তেলাপিয়া মাছ ভুলেও ছাড়বেন না। এই তেলাপিয়া মাছটা আসলে অনেক ভালো, অনেক পোনা দেয়, অনেক লাভজনক। কিন্তু এটা খামারের জন্য, যারা চাষ করে মাছ বিক্রি করবেন তাদের জন্য খুব ক্ষতিকর। এবং নিজেরা যদি খাওয়ার জন্যও ছাড়েন, অল্প ছোটো মোটো জায়গাও যদি ছাড়েন, তাও তেলাপিয়া মাছ চাষ করেন না। তেলাপিয়া মাছ পুকুরের জন্য খুব একটা ভয়ঙ্কর একটা মাছ। এই মাছ যে পুকুরে থাকে অন্য মাছ বড় হইতে দেন, কারণ এর এমন রাগ কষা মাছ যে সকল মাছের খাবার ওই তেলাপিয়ার পোনা, তেলাপিয়া এগুলো নিয়ে খেয়ে ফেলা। আর এতে করে পুকুরে যে প্লান্টন থাকে এগুলো খেয়ে ফেলা। আর এই বছর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি, মানে আমার যতটা লাভ হওয়ার কথা ছিল তার বেশিরভাগটাই ধ্বংস করে দিছে এই তেলাপিয়া মাছে। মনে করেন অন্য অন্য মাছের খাদ্য সব খাইয়া ফেলায় তেলাপিয়া মাছে। আর একটা তেলাপিয়া মাছ 15 দিন 20 দিন 1 মাস পরে পরে এত পোনা দেয় যে একবারে ধ্বংস। হ্যাঁ, তবে কিছু তেলাপিয়া আছে যেগুলা ওই যে হরমোন বা ট্রিটমেন্ট দিয়ে দেয়, যারা বলে মনোসেক্স তেলাপিয়া, এসে তেলাপিয়া, নানান ধরনের নাম আছে। এই সমস্ত তেলাপিয়া যদি আইনা ছাড়তে পারেন তো ভালো, কিন্তু ওগুলোও একটা সময় পরে পোনা ছেড়ে দেয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওগুলা তেলাপিয়া বলে ঠিক, ওই বাটপার সিটার কিছু ব্যবসায়ী আছে, এগুলো পোনাই না, দেশি তেলাপিয়াই না, এগুলো হাইব্রিড তেলাপিয়া দিছি। তখন আপনি পর্যাপ্ত খাওয়াইলে মোটামুটি একটু বড় হয়, কিন্তু যেটা হওয়ার দরকার বাজারে গিয়ে দেখেন যে বড় বড় তেলাপিয়া, আসলে মূলত সেই তেলাপিয়া আপনারা যেই পোনা দেয় এই তেলাপিয়া না। ওরা নিজেরা সেই ওষুধ খাওয়ায়া, সেই হরমোন খাওয়ায়া আপনারা সেই মাছ হেরাই চাষ করে। আমাদের মতো সাধারণ মানুষদের